দুর্লভ নারায়ণ বিএমএস ও মেলাঘর দুই শ্রমিক সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা গোষ্ঠী কোন্দলের কারণে শ্রমিক ও সাধারণ অটো চালকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। এর প্রতিবাদে অটো শ্রমিকরা দুর্লভ নারায়ণ বাজারের রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন। অবরোধ প্রত্যাহারের জন্য ঘটনাস্থলে আসে বিজেপি নেতা ও নলছড়ের মণ্ডল সদস্য বিমল দাস। তারা শ্রমিকদের আশ্বাস দেন, তারা বলেন তাদের ব্লক চেয়ারম্যান স্বপন কুমার দাস পাঠিয়েছেন। রবিবার তারা দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়ে যান। কিন্তু প্রতিশ্রুতির সময় অতিক্রম হলেও আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি, বরং পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়। অটো শ্রমিকরা আতঙ্কে মেলাঘর পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন। এই খবর পেয়ে দুর্লভ নারায়ণের সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পাশে আমরা আছি, তোমাদের কারোর উপর যদি আক্রমণ হয় আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় নামবো। এর ফলে শ্রমিকদের মধ্যে কিছুটা হলেও সাহস ও ভরসা ফিরে আসে। তবে সমস্যা স্থায়ী সমাধানের জন্য সাধারণ মানুষদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বরা যাতে এগিয়ে এসে এই সমস্যার সমাধান করেন। এবং আমার অ্যাকচুয়ালি আমি জানিও না, আমার আসার দরকার নাই, হয়তো কোনো সমস্যার কারণে তো আইতে লাগছে না। আজকে এই নিজেরা সমস্যার কারণে মানুষের হাস্য করে ব্যাপারটা দাঁড়াইতেছে। কারণ যেহেতু রবিবারে কথা দিছে, এই রবিবারে কথা দিছে, রবিবারে বরের লাগিয়া যেহেতু আমারও কইছে দায়িত্ব নিয়ে কথা কওয়ার লাগিয়া, আমিও দায়িত্ব নিয়ে কথা কইতেছি যে রবিবারে বিপ্লব সহকারে চেয়ারম্যান সহকারে আবার যদি অন্য কেউ থাকে বিষয়টা সলিউশন করা হইব। এই বিষয়টা যদি তোমরা সহমত পোষণ করো, আমার সাথে সহমত করো, তাহলে আমি একমত আছি, আর যদি না করো তাহলে আমার আপনার দ্বারা আমাদের আপনার যে কথা রাখছেন 100 বার, আমরা তো সবসময় চিরস্থায়ী অবরোধ করলে আমাদের ফের চলতো না। আপনি শুধু বিপ্লবের দ্বারা 1 মিনিট কথা কইবেন, আজকের থেকে রবিবার অবধি আমাদের কোনো শ্রমিকের কোনো হয়রানি বিপ্লব একটা কথা কইতো না। যখন না বোয়ামু তারা যখন না বোয়ামু এখন ফোনে ফোনে আমনে আর আমি হেতে তো না 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 এখন আমরা যে পরিস্থিতি গিয়ে রয়েছে, এখন মেলা তো অলরেডি নিউজ আইছে যে গেলে গাড়ি আটকাইবো না না এটা রাখতে নিব দাদা, এটা সম্পূর্ণভাবে চেয়ারম্যান দায়িত্ব নিছে বিপ্লবের সাথে কথা বলছে। চেয়ারম্যান তো আজকে আমরা 6 মাস দায়িত্ব নিতে আছি, যেহেতু দায়িত্ব নেওয়া হয়েছে আমিও কথা কমু যে চেয়ারম্যানের কাবিলিয়ত আজকে আপনারা যে ওটু লাইনের রক্ষণ কাজ আপনারা যারা যেমনে আছেন এমনি যাইবেন, রবিবার পর্যন্ত এমনি থাকবো, রবিবারের পরে সিদ্ধান্ত হইব, এই কোনো একটা সিদ্ধান্ত হইব, ইয়েস হইল নো, যেটাতে একটা দুইটাতে একটা হইব, হইলে ছাড়পত্র হইব নাইলে না হইব, আসল বিষয় রবিবারে তো ফাইনাল সিদ্ধান্ত হইব। তখন রবিবার পর্যন্ত যেমনি আছে এমনি আপনারা চলেন। আমার কথাটা বুঝাইতে পারছি নি? আমরা বুঝতে পারছি, এখন আমরা কোন শ্রমিক এই মুহূর্তে টেন্ডার আমরা তো কি লেগে সম্ভব না সবাই কথা বলে একজন কথা কও আচ্ছা কি অসুবিধা কোন জায়গাতে মেলা গজাইলে এই তো কালকে যে আমরা 15 জনের নাম লিস্ট করছে, কেন তারা লিস্টে করছে তারা কোন আমরা সরাসরি মানে লাস্টে ফোন করে কোন আমাদের কোনো ক্ষতিগ্রস্ত রবিবার কিন্তু তারা আমরা সঙ্গে ডাক দেওয়া কিছু যেত না। আমরা স্ট্যান্ডার্ড ব্যাপার নিয়ে আমরা যথেষ্ট করি, আমরা স্ট্যান্ডিং করি। 2-3 দিন আগে দুর্লভ নারায়ণ অটো সিন্ডিকেটে একটা রাস্তা অবরোধ হয়েছিল অটো শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার নিয়ে। স্বাভাবিক শ্রমিক তার ন্যায্য অধিকারের জন্য তারা লড়াই করবে, এটাই স্বাভাবিক অধিকার। কারণ তাদের যদি ন্যায্য অধিকারে তারা লড়াই করতে না পারে তাহলে কিসের বাক স্বাধীনতা? তো মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি, আমরাও জানতে পারি যে মেলাঘরের যিনি বিএমএস এর নেতা বিপ্লব মজুমদার এবং দুর্লভ নারায়ণের যে নেতা বলাই দেবনাথ, তাদের মধ্যে সমস্যা, তাদের নেতাদের মধ্যে সমস্যা নিয়ে সাধারণ শ্রমিকরা অত্যাচারিত প্রতিনিয়ত। তারা নেতাদের দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিক অত্যাচারিত হচ্ছে। ওই দিনের ঘটনার পরে যখন নেতারা এই অবরোধ তোলার জন্য আসে, তারা ওইখানে কথা দিয়ে যান, মানে কি বলবো, যাদের কোনো পাওয়ার নেই, যাদের কোনো ফোড়া নেই, আমি ফোড়া বলবো, যাদের কোনো এই 2 পয়সার দাম নেই, কথার কোনো দাম নেই, যারা এসে বলেছিলেন, আমি নাম ধরে বলছি, যিনি বিমল দেবনাথ, যিনি মণ্ডলের নেতা বলে মানে দাবি করেন, একজন পাওয়ারফুল নেতা বলে দাবি করেন বিমল
দাস দুর্লভনারায়ণ বাড়ি, উনি এসে শ্রমিকদের কথা দিয়েছেন যে আমি বিমল কথা দিয়েছি, চেয়ারম্যান আমাকে ফোন করেছে, মেলাঘর তাদের সাথে কথা হয়েছে যে রবিবারে বসে আমরা শেষ করে দেব। তখন শ্রমিকরা প্রশ্ন করেছে কোথায় শেষ করবেন, বলেছে দুর্লভনারায়ণ কমিউনিটি হল করে বসে আমরা ওই সমস্যার সমাধান করব। কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। কিন্তু শ্রমিকরা প্রশ্ন করেছিলেন সঙ্গে সঙ্গে যে ওই ডেট থেকে রবিবার পর্যন্ত যাতে কোনো শ্রমিক যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে, তখন এই দায়ভার কিন্তু ওই নেতারা কিন্তু নিয়েছিলেন। কিন্তু এখন দেখা যেটা বিষয়, 70-80 জন অটুক শ্রমিক আছেন, তারা ডরে ভয়ে সোনামুড়া এবং মেলাবর যাচ্ছেন না, এত আতঙ্কে ভুগছেন, এতভাবে তাদের থ্রেট আছে, তাদেরকে এতভাবে ফোনে বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গেলে তাদেরকে গাড়ি ভাঙচুর করবে, আক্রান্ত করা হবে। আমি তাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই, কোনো একজন অটু শ্রমিকের গায়ে যদি একটা আঁচল লাগে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুর্লভনারায়ণ অঞ্চল কমিটি 1 সেকেন্ডের জন্য বসে থাকবে না। সঙ্গে সঙ্গে সাধারণ শ্রমিক দিনের রাস্তা আমরা অবরোধ করব, শ্রমিকের সাথে আমরা কথা বলবো, শ্রমিকের যাতে তারা তাদের সম্মান নিয়ে যাতে তারা দিনের পর দিন যাতে তারা বাঁচতে পারে। যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মানুষকে পরিষেবা দিচ্ছে, রুগীকে হসপিটালে পৌঁছানোর ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় ভূমিকা, মানুষের পাশে দাঁড়ানো তাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তারা অটো শ্রমিকরা, তারাই আজকে আক্রান্ত। আমি আবারও বলছি, কোনো একজন শ্রমিক যদি কোথাও আক্রান্ত হয়, আমরা কিন্তু বসে থাকবো না।